দর্শক, আমি এখন আছি আমাদের এই ঢাকার ভিতরে চুনকুটিয়া কালীগঞ্জ বলে, এখানে আছি আমরা। এখানে দেখেন সারা সপ্তাহ কাজ করার পরে প্রতি সপ্তাহে একদিন শুক্রবার বন্ধ পায়। তো তারা এই বন্ধের দিনেও তারা খেলাধুলার প্রতি যে আগ্রহ, ঠিক আছে, তারা খেলাধুলার জন্য যে মন মানসিকতা তাদের মাঝে দেখা যায়, ঠিক আছে। তারা দেখেন এখানে হাজার হাজার পিস হবে, আমার মনে হয় এখানে 50টার পিসের বেশি হবে। তারা সবাই এখানে তাদের নিজের যে মানে খেলাধুলার প্রতি যে ভালোবাসাটা সেটি ঠিক তারা মানে এখানে আত্মপ্রকাশ করতেছে। এবং তারা দেখেন চারদিকে দেখেন এখানে অনেক 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 পিস, ঠিক আছে, তারা অনেক পিসের তারা খেলাধুলা করতেছে এখানে। তো আপনারা যারা খেলাধুলার দেখেন, নিয়মিত দেখেন, তাদের যে ভালোবাসা ক্রিকেটের প্রতি যে তাদের ভালোবাসাটা, কতটা ভালোবাসা তাদের এখানে ক্রিকেটের প্রতি, তা আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন, ঠিক আছে। তো তারা সারা সপ্তাহ কাজ করার পরে সপ্তাহে একদিন শুক্রবার তারা বন্ধ পায়। আর এই বন্ধের দিনে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই খেলাধুলা করে। মাঝখানে সম্ভবত নামাজের সময় যখন থাকে, জুমার নামাজের সময়, শুক্রবারে সেই জুমার নামাজের সময় তারা বিরতিতে থাকে এবং ওই সেই টাইমটাই তারা খাওয়া দাওয়া করে। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত, এটা কালীগঞ্জ চুনকুইটা। তো ভাই আপনার আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি ভাই? আপনি কোন দলে ভাই? ব্যাটিংয়ে না ফিল্ডিংয়ে? আপনি কি কাজ করেন? প্যান্টের কাজ। আপনার নাম কি? মোহাম্মদ ইয়াসিন আলী। মোহাম্মদ ইয়াসিন আলী ভাই, সে এখানে কাজ করে এই যে আপনার ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া কালীগঞ্জে কাজ করেন, প্যান্টের কাজ করে সে। তো তার দেশের বাড়ি কোথায় ভাই? রংপুর। আপনি এখানে একাই থাকেন আর কেউ আছে আপনার এলাকায়? আছে, আর অনেকটি আছে, আমার এলাকায় অনেক লোক থাকে। আর অনেক লোক থাকে না? তো দেখতে পারতেছেন তাদের খেলার প্রতি যে কি ভালোবাসা, কি আগ্রহ, ঠিক আছে, সেটা আপনাদের না বললেই নয়। তো যাই হোক, আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি, যাতে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সভাপতি আছে তার চোখে পড়ে, এখানে সুন্দর একটা স্টেডিয়াম তৈরি করে দিতে পারে তাদের খেলার জন্য। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল ভাই, তো আপনি কি কাজ করেন ভাই? আমি দর্জি কাজ করি। দর্জি কাজ করেন? আপনি কি চুনকুটিয়া কাজ করেন না? জি জি। ও, আপনার দেশের বাড়ি কোথায়? শরীয়তপুর। শরীয়তপুর আমাদের এখান থেকে কাছেই না? প্রায় কয় কিলো রাস্তা? আপনার 70 কিলো। 70 কিলো। আপনি বৃহস্পতিবার রাত্রে যদি যাইতেন গা বাসায়, শনিবার দিন চলে আসতে পারতেন? অবশ্যই চলে আসতে পারতেন না? জি। তো না যে আপনি খেলতেছেন, আপনি ফ্যামিলির কাছে যেতে পারতেন, তাই না? জি, অবশ্যই তো আপনি খেলাধুলার প্রতি অনেক ভালোবাসা আর কি আপনার কাছে আছে, সেই জন্য আপনি খেলাধুলা করতে আসছেন। তো দর্শক দেখতে পারতেছেন এই ভাইটা দেশের বাড়ি শরীয়তপুর, এখান থেকে মাত্র 60 কিলো রাস্তা। সেই ক্রিকেটের প্রতি যে তার কত ভালোবাসা, ঠিক আছে, সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে এখন। তো ভাই এখানে যদি আপনাদের জন্য সরকার যদি একটা স্টেডিয়ামের ব্যবস্থা করে দেয়, আপনি কেমন হবে বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, তাহলে আমরা অনেক সুন্দরভাবে খেলতে পারবো। তো সবাই এটাই আশা করেন। এইখানে এটা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, ঠিক না? ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, এইখানে আপনার এটা একটা আবাসিক প্রকল্প, ঠিক আছে। এখানে তারা স্টেডিয়াম না, তারা এই আবাসিক প্রকল্পে রাস্তার ভিতরে তারা ক্রিকেট খেলতেছে। তো এখানে অনেক অনেক এগুলা পিস বানিয়ে নিচ্ছেন আপনারা, অনেকগুলা টিম, প্রায় 150 টিমের উপরে হবে। তো তারা সুশৃঙ্খল ভাবে খেলাধুলা করতেছে, অবশ্যই তাদের মনোবল শক্ত এবং ভালো, সেজন্যই তো তারা খেলতেছে, তাই না? তো যাই হোক, আমি সরকারের কাছে আবদার করব যে তাদের জন্য একটা যেন সুন্দর একটি স্টেডিয়ামের ব্যবস্থা করে দেওয়া হয় দক্ষিণ কেরানীগঞ্জে, যাতে সাধারণ মানুষ যারা আছে তারা নিয়মিত খেলতে পারে, খেলাধুলা করতে পারে। আর খেলাধুলা করলে অবশ্যই মাদক থেকে দ্রুত থাকা যায়, নেশাবানি থেকে দ্রুত থাকা যায়। মাদক মুক্ত দেশ ধরতে চাইলে আমি মনে করব যে এখানে অবশ্যই অতি বিলম্বে একটা স্টেডিয়াম দেওয়া দরকার। এরা বাংলাদেশ সভাপতি যে আছেন বর্তমানে, এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যাতে তাদের চোখে পড়ে, ঠিক আছে? তো ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।